আগে না কয় সারাপতি বাড়ি দিও কোয়া না দেয় না তো কেরাং বুড়ি শুনছি না একদিনও কলা খাইবার আইছে রে বাদুরা কলা নাই মোর গাছে জনমে নাইকল মিলনে মাতা সিজাইল বাসুদেবে। প্রকৃতির অপার সৌন্দর্য আর বৈচিত্র্যের জীবনধারায় ভরপুর বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলো। কোথাও উঁচু নিচু পাহাড়, আবার কোথাও পাহাড়ের বুকে চিরে বয়ে চলা আঁকাবাঁকা পথ। এই পথের গহীনে লুকিয়ে আছে বহু প্রাচীন জনপদ, যেখানে আজও টিকে আছে নানান আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও জীবনধারা। আজকের গল্প বৃহত্তর শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকার এই দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাস করে এক ডালো সম্প্রদায়। এক সময়ের সমৃদ্ধ এই জনগোষ্ঠী বর্তমানে নানান কারণে ধীরে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। ডালোরা ইন্দো মঙ্গোলীয় জনগোষ্ঠীর একটি শাখা হিসেবেই পরিচিত। নিজেদের ইতিহাস ও ঐতিহ্যের বর্ণনায় তারা নিজেদেরকে মহাভারতের মহাবীর অর্জুনের পুত্র বক্রবাহনের বংশ বলে দাবি করে থাকেন। প্রাচীন ইতিহাস, নিজস্ব সংস্কৃতি, সরল জীবনযাপনের জন্য ডালো সম্প্রদায়ের রয়েছে আলাদাই এক পরিচয়। কঠোর পরিশ্রম, সহজ সরল মনোভাব এবং প্রকৃতির সঙ্গে মিলেমিশে চলায় তাদের জীবনের অন্যতম বৈশিষ্ট্য। পাহাড়, বন আর প্রকৃতিকে ঘিরে গড়ে ওঠা তাদের জীবন দ্বারা আজও বহন করে চলেছে এক অনন্য ইতিহাসের গল্প। সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সেই নালিতাবাড়ী উপজেলার আন্দারাকুপ গ্রামে। আর এই গ্রামে কিন্তু বসবাস করে ডালো সম্প্রদায়। আর আজকে কিন্তু এই ডালো সম্প্রদায় একদম বিলুপ্তর পথে। আমরা কিন্তু আজকে আপনাদের সামনে এই ডালো সম্প্রদায়ের ইতিহাস, তাদের ঐতিহ্য, তাদের জীবনযাত্রা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দিবেন আপনার মতামত, যেন আমরা প্রতিনিয়তই আপনাদেরকে বিভিন্ন জাতিগোষ্ঠী এবং কি সেই সীমান্ত রেখা নানান ধরনের জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাতে পারি এবং আপনাদেরকে নানান জায়গায় পরিচয় করে দিতে পারি। ডালো সম্প্রদায়ের মানুষ স্বভাবগতভাবেই শান্ত, সহজ সরল এবং সুশৃঙ্খল জীবনযাপনের অভ্যস্ত। প্রকৃতি ও ইতিহাসের সঙ্গে মিলেমিশে চলায় তাদের জীবনের অন্যতম বৈশিষ্ট্য। ডালো নারীদের ঐতিহ্যবাহী পোশাককে তাদের নিজস্ব ভাষায় পাতিন বলা হয়। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্তমানে অনেক ডালো নারী শাড়ি পরিধান করে থাকেন। এক সময় ডালোরা নিজেদেরকে একটি স্বতন্ত্র ভাষায় কথা বললেও বর্তমানে অধিকাংশ ডালো মানুষ বাংলা ভাষায় কথা বলে থাকেন। ধীরে ধীরে তাদের নিজস্ব ভাষার ব্যবহার কমে গেছে এবং অনেকটা হারিয়ে যেতে বসেছে তাদের নিজস্ব মাতৃভাষা। ডালো সমাজের আগে একই গোত্রের মধ্যে বিবাহ প্রচলন ছিল। তবে বর্তমানে জনসংখ্যা কমে যাওয়ায় এবং সম্প্রদায়ের সংখ্যা হ্রাস পাওয়ার কারণে অনেক ক্ষেত্রে আগের সামাজিক নিয়মের পরিবর্তন এখন এসেছে। ধর্মীয় বিশ্বাসের দিক থেকে ডালোরা মূলত হিন্দু ধর্মের অনুসারী। তাদের উপাস্য দেবদেবীর মধ্যে গৌরী, নিতাই, মনসা দেবী সহ বিভিন্ন দেবতার পূজা প্রচলন রয়েছে। ধর্মীয় আচার, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ধরে রেখেই তারা আজও নিজেদের পরিচয় টিকিয়ে রাখার চেষ্টা করেছে। সুপ্রিয় বন্ধুরা, আজকের এই পর্বে আমরা জানব ডালোদের নিয়ে নানান ধরনের তথ্য। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় বন্ধুরা, আজকে ডালো সম্প্রদায় নিয়ে কাজ করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে। কারণ এই ডালো সম্প্রদায় কিন্তু এখন হারিয়ে যাওয়ার পথে, বিলুপ্তের পথে। আর আমরা কিন্তু আজকে আপনাদের সামনে এই বিলুপ্ত ডালো সম্প্রদায় তুলে ধরতেছি। সুপ্রিয় বন্ধুরা, এমনকি তাদের যে ইতিহাসগুলো আছে সেগুলো কিন্তু একদম তাদের মুখ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আর এ ধরনের ভিডিও যারা দেখতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত। ৭১-এ আবার সংগ্রাম, আবার চলে গেল। কিছু লোক ৬৪-এ গেল, কিছু আবার পরে আবার আইলো, আসার পরে মনে করেন আবার ৭১-এ আবার সংগ্রাম, আয়ু সংগ্রাম সময় আবার চলে গেল আর কি। এই যায় আমাদের এই গোত্রটা মানে ইটা আর কি ছোটো হয়ে গেল, মানে ছোটো হয়ে গেল আর কি। মানে কিছু আবার চলে আইলো দেশের টানে, আর কতগুলি আর আইলো না, ওই জায়গায় রয়ে গেল। ৬৪ যারা গেছে ওরা তো ধরেন দেখা গেলো শতকরা মনে করো আপনি 25% আইছে, 75% রয়ে গেছে। আবার পরে 7 বছর পরে আবার ৭১-এ আবার সংগ্রাম, আবার 25% আবার চলে গেল ভারতে। যাওয়ার পর 9 মাস দীর্ঘদিন যুদ্ধ হইলো। যুদ্ধ হওয়ার পর দেশ স্বাধীন হওয়ার পরে পরে আবার ডাকলো যে তোমরা যারা বাংলাদেশে যারা এই মানে শরণার্থী যারা ভারতে চলে গেছে তোমরা চলে আসো। কতগুলি মনে করো ওই আসে নাই, আর কতগুলি দেশের মানে জন্মভূমির টানে মানে চলে আইলো আর কি। হ্যাঁ, এই আয়া আপাতত এই সংখ্যাটা আমার মানে হয়ে গেল আর কি, মানে ক্ষুদ্র হয়ে গেল। মানে
আমরা যুগ যুগ ধরেই মনে করো আমরা এই যে দেব দেবতার পূজা করে এলাম, যে পদ্মা পূজা, কালী পূজা, দুর্গা পূজা, বাস্তু পূজা, হ্যাঁ, তারপরে মনে করো যেমন এই যে এই পূজাগুলি আর কি আমরা বাপ দাদারা করে এসেছি। ওটা ওই আপনার ওই পথ খাউড়ি যেটা বলে ওটার কি এখনো আপনারা এলাও করে পথের খালি কি কি মানে ওটা কি আপনি ধরেন বাচ্চা যখন হয় আর কি হয় না, হ্যাঁ। যখন মানে করে মানুষ বাচ্চা হয় মানে ও মুসলমানরা কয়টার কি আর ওর মধ্যে জানি ওরা কি ওরাও কিন্তু আবার এটা করে, ওরা মুসি টুসি মলানা খাসি টাসি কিনে আঁকে মনে করে এই করে ওরা কি করে আঁকি আঁকি করে ওইটারই আগড়া করে পথের খাউড়ি। পথের খাউড়ি আর কি বুড়ি যেন আরেকটা আছে সবাই না হয়তো ওই সময় আর কি ওই বাচ্চা যখন ওই সমস্যাটা দেখা দেয় তখনই কিন্তু ওটা মানে আমি 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 যে ছোট এটা করে যদি একটা প্রশ্ন ভালো করি। হয়, আমি ছোট করে একটা প্রশ্ন করি হ্যাঁ। যে আপনাদের ধর্ম তো এখন বর্তমানে হিন্দু, হ্যাঁ, আমরা সনাতন যারা ধর্ম। একদম বর্তমানে একটা হিন্দু আছে তাদের সাথে আপনাদের পার্থক্য আছে কি না কিছু? পারতো কিছুই নেই, যারা শাক আসতো অন্য অন্য সম্প্রদায়ের লোক আবার সব লোক মানে একদম সেম, কোনো সমস্যা না নেই? না কোনো সমস্যা নেই। তাহলে কি তাদের সাথে আপনাদের কি বিবাহ বন্ধন? হ্যাঁ বিবাহ বন্ধ মানে আগে তো কইলাম যে গুত্র গুত্র হইতে হতার গুত্র হয় না, গুত্র ছাড়া এখন পুত্র এখন বিয়ে চলছে, গোত্রটা ভেঙে গেছে ভাঙি এখন গেছে। পুত্র ভাঙে গেছে, হ্যাঁ ওখানে ব্রাহ্মণের লোক আমরা চলছে, মানে শাক আসতো লোক তখন চলছে। কি ছিল এখন সবার সাথে বিবাহ হ্যাঁ, বন্ধন সবার হয় সাথে একই। না? আমরা জানতে পারছিলাম যে আগে আপনারা যারা আছেন আপনাদের গোত্রেই বিয়ে হতো, আগে গুত্র হইতো আর এটা এখন খুব কঠোর ছিল এটা হ্যাঁ। মানে বা নিজেদের মধ্যে বিয়ে হতো না, এখন কি নিজেদের মধ্যে হয়? কি না না নিজেদের মধ্যে নিজেকে নিজে হয় না, এখন হয় না, যেমন খালাতো বোন, না, মামাতো না, না, ভাই, এগুলি হয় না আর কি। এগুলো হয় না? না ওহন ইদানিং কি মনে কর চলছে কেন চলছে অত যে গুত্র নাই এখন গোত্র নাই, এই সময় শুরু হয়েছে এটা। রক্তের মধ্যে না রক্তের বাইরে আর কি, তেমন আমরা ওই যে আপনি ঘর মধ্যে চাচাতো বোনের যে আমাদের মধ্যে যেমন চাচাতো ভাই বোন বিয়ে হচ্ছে, হ্যাঁ, খালাতো ভাই বোন বিয়ে হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ। যারা তো ভাই বোন বিয়ে আগে হচ্ছে। ছিল না কিন্তু তখন ইদানিং চলছে আর কি, হ্যাঁ, এখানে আপনাদের এখানে এটা শুরু হয়েছে। চলছে আর কি, এইভাবে হইতেছে আর কি। দাদা এই যে এখানে যাচ্ছেন চতুর্দিকে তো আপনার মুসলিম, হ্যাঁ। আপনার তো এখন 20টা পরিবার, এখানে কি কোনো সমস্যা? না 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 সমস্যা না, সবার সাথে? না, সবার সাথে, কারণ যেহেতু আমরা তো এই যে জায়গাটাতে হ্যাঁ, তাগর যে এই যে মুসলিম সম্প্রদায় যারা ছিল আর কি, হ্যাঁ। হেরাও কিন্তু আমার বাপ দাদাকে মনে করে একত্রে চলে মিলেমিশে গেছে। রয়েছে। তাদের ঘরে সন্তান ওরাও কিন্তু আমরা একসাথেই চলি আর কি, না ওই ইয়ের বিভিন্ন মধ্যে। তথ্য মতো আমরা জানতে পারি যে মুসলিমরা যে যারা আদিবাসী আছে তাদেরকে উপরে আক্রমণ করে না কিংবা না না না, সমস্যা আমরা করে। আমরা এই জায়গায় মেতে না, কারণ আমার তো জন্মভূমি এই জায়গায় বাস করি। ওইটা হচ্ছে গিয়ে আপনার ওইটা কোন সময় হয়েছে ওই যে বলছে 71 আর হইতেছে ওই 64 রায়ের সময়। সবচেয়ে খারাপ সময় গেছে। খারাপ 71 আর কি 71 খারাপ আছে। 71 খারাপ। বাড়ি তাহলে ঘর এখন লুটপাট এখন করে তাহলে সব কোনো ধরনের সমস্যা নেই, এখন কোনো ধরনের সমস্যা নেই। না ওখানে এই যে আছে এই যেগুলো সব আমরা কত এখন সবাই আপন, লোকের এখন মতো সবাই চলি আর আপন কি, হয়ে হ্যাঁ। গেছে। আপন মতো চলি আর কি, বাহ। আমাদের অনুষ্ঠান হইলে হেরাও আমার ডালু ভাষাটা আর কেউ বলতে পারে না না। এখন ডালো ভাষা না ভাষা তো আমরা এখন এই ভাষাগুলি তো ভুলে গেছেন। বলে গেছে, মানে আমরা জন্মিয়া এই সবই দেখছি না, মনে করো যে আমার একটা ওই যে মান্দির যে একটা ভাষা আছে হেগর ভাষা তো এখন যেহেতু রয়ে গেছে, আর যদি হেরার আলাপ করে তাহলে কিন্তু আমরা কিছু বুঝি না, আর আমগর ভাষাটা কিন্তু আপনারা যদি বলি আর কি হ্যাঁ। তাহলে অন্য অন্য সম্প্রদায়ের লোক সবাই কিন্তু মানে কম বেশি বুঝবে। হ্যাঁ, বুঝবে যারা এই কথাটা ডালুরা বলে। কিন্তু এই এই হ্যাঁ। খুজিগুড়া মোজা কিন্তু হ্যাঁ। এই খুজিগুড়া মোজার 1200 একর সম্পদ, এই সম্পদ ব্যক্তি কিন্তু আমার ডালুক সম্পদ এখন নাই, এখন এখন সম্পদ নাই, নাই, এখন ডালো এখন আর নাই। ডালো জনগোষ্ঠীও নাই, নাই। সব বিলুপ্তের সব পথে। বিলুপ্ত হয়ে গেছে গা। সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানতে পেলেন যে সেই যুদ্ধের সময় 64 হ্যাঁ। 71-এর সময় কিন্তু আপনার সেই ভারত চলে গেছিল, ভারত চলে গেলাম। তখন কিছু সংখ্যক লোক এই গ্রামে ফিরে আসছিল, হ্যাঁ, হ্যাঁ। আর যারা আছে তারাও বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, আর এখন বিলুপ্তির পথে এই ঢালু সম্প্রদায়। দুরা দুরা মানুষ আপনার বয়স কত মাসি? আমরা বয়স হলো মরণের পথ করছি। আপনার বয়স তো 100 বছরের কাছাকাছি হবে না? কত বছর মাসি আপনার বয়স এটা কুবার পাইতাম না, বলতে পারবেন না? দেখরা এই যে কালা পাড্ডা দেয় অন্যটা আমার লই আছে। আপনারা কি ডালু ভাষা পারেন? আমরা ডালু হ্যাঁ, ডালু ডালু ভাষা পারেন? হ্যাঁ, হ্যাঁ, ডালু কিছু ভাষা বলেন তো আমাকে শুনি। আবার ডালু ভাষা, হ্যাঁ, ডালু বলেন। ভাষা তো ডালু ভাষা শুনলে কি একটু শুনি, এখন তো নাই, বিলুপ্তর পথে ডালু ভাষা। একটু বলেন যে আমি কেমন আছি, এটা বলেন। এ, ডালু ভাষা নাই এলা পাই না, পারেন না? যেটা কইতা আছি এটাই আমরা হ্যাঁ, না ডালু ভাষাটা বলেন, আমরা শুনি যে আসলে ডালু ভাষা কেমন, শুনতে কেমন শোনা যায়, একটু বলেন। এটাই তো যেটা কইতা আছি এটাই তো ডালু। এটা তো বাংলা ভাষা বলতেছেন, বাংলা ভাষারই এই যায়, বাংলা ভাষায় জানেন? বাংলা ভাষারই এই যায় এলা। আর এই যে এদিকেও কিন্তু ডালু বাড়ি আছে, আমরা এদিকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন আসলেই বিভিন্ন আদিবাসী যারা আছে তাদের বাড়িতে কিংবা এই সমতলেও যারা বসবাস করে তাদের বাড়িতে গেলেও কিন্তু আপনি সুন্দর সুন্দর জিনিস এবং তার সাথে নানান ধরনের তথ্য খুঁজে পাবেন।
সুপ্রিয় বন্ধুরা, কালের পরিক্রমায় কিন্তু ডালোরা তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি সব কিছু এখন হারানোর পথে, এবং কি অনেকে কিন্তু ভুলেও গেছে। দেখুন এগুলো কিন্তু ডালুদের বাড়ি, আপনাদের দেখাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, মাসি ভালো আছেন? হ্যাঁ, এই যে ভালো আছি। এটা আপনাদের বাড়ি? এই যে আমরা ঘুরতেছি, আপনাদের সংস্কৃতি ইতিহাস তুলে ধরার চেষ্টা করতেছি। দাদার কাছে শুনলাম আপনাদের ডালুরা নাকি এখন আস্তে আস্তে শেষের দিকে, এখন সবাই নাকি চলে যাচ্ছে। এই যে আপনারা কি ডালু ভাষা পারেন এখন, না ভুলে গেছেন? আপনারা পারেন না? কেন পারেন না বলেন তো? আঙ্গরে বাপ দাদা করে দাদারা যা ছিল হেবারে আমলে বলে আসিল না, আঙ্গর বাপ দাদারা তো জানে না। ও, আপনার বাপ দাদারা এই ভাষা জানে না? না। তাহলে আচ্ছা, তাহলে বস পান্তারা আমাদের একটা ধর্ম না, সনাতন হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। এই ধর্মটাই আমরা একেবারে শুরু থেকে বাপ দাদা 14 গোষ্ঠী আছে, এই ধর্মটা আর কি। হিন্দু করে 12 মাস আনে 13টা পূজা করে। আপনারা কি 13টাই করেন? তা আপনারা তো ডালু সম্প্রদায়, আপনাদের কি বাড়তি কোনো পূজা নাই? বাড়তি পূজা না, ওই যে দেব দেবতা করে না না। হ্যাঁ, পথি পূজা আছে তো একটা। হয় এই যে এইগুলা, ওই যে পথই পূজা আছে না একটা, পথই পূজা, আছে। সেটা করেন? সেটা তো করি আমরা না, আঙ্গন ফুলা ফুরি যাচ্ছিল তখন শুরু তখন আমরা এটা দিছি। এই যে আগে তো শুনেন, আগে তো মনে করেন এক সময় হিন্দুদের সাথে আপনারা বিয়ে দিতেন না, আপনারা আপনাদের গোত্রে বিয়ে দিতেন। এখন কি বিয়ে শাদী হয়? হয়, সমস্যা হয় না? না। আগে এমন তো নিয়ম ছিল যে মনে করেন চাচাতো বোন দিতেন না, চাচাতো বোন, খালাতো বোন, চাচাতো ভাই, খালাতো ভাই, এগুলো বিয়ে হইতো না। এখন কি হয়? চাচাতো বোন চাচাতো বোন হয় না, খালাতো বোন হয়। খালাতো বোন হয়? কেন চাচাতো বোন হয় না? কি পরবর্তীতে হবে? রক্তের জন্য হয় না। আর সুপ্রিয় বন্ধুরা, এই যে দেখুন সুন্দর সুন্দর ইতিহাস কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। আচ্ছা আচ্ছা। দেবী ডালু মনে করেন আমরা তো ছোটবেলাতে মুসলমান বলে থাকতে না, আমরা ডালু ডুলুর ভাষা বুঝা ভুলে গেছেন? এই যে দিদিরা সবাই কিন্তু একসাথে বসে বাড়ির আঙিনায় বসে কিন্তু আড্ডা দিতেছে। বেশ, বৃষ্টির দিনে এভাবেই সবাই মিলে কি একত্রিত বসে আড্ডা দেন? হ্যাঁ, বৃষ্টির দিনে কি সবাই একত্রিত বসে আড্ডা দেন? হ্যাঁ, যেমন আপনারা কি একজনের রান্না করলে কি প্রতিবেশী সবাই আসে কি রান্না শুরু করেন? হ্যাঁ, জার্জিরটা জার্জির করে। বিভিন্ন জায়গায় তো দেখি, মনে করেন একজন একটা অনুষ্ঠান করলো, আশপাশের প্রতিবেশী যারা আছে সবাই মিলে কিন্তু, হ্যাঁ, এটা হয়। সেটা কি আপনাদের এখানে যারা মুসলিম আছে আশপাশ তারাও আসে? হ্যাঁ, এই যে একজন কিন্তু আমাদের মুসলিম দিদি, এই যে মুসলিম দিদি আছে, দেখতে আসেন। খান না? খান না? পূজা হলে আসেন, খাওয়া দাওয়া করে না? জুদা বাই দেয়, সমস্যা নাই, খাওয়া দাওয়া করবেন। হয়তো বা মাছ মাংস খাওয়া দাওয়া করা যায় না, কিন্তু অন্য কিছু খাওয়া দাওয়া করা যায়। আলাদা মুরগি টুরগি আনা দেন। বাহ, তখন আপনারা অনুষ্ঠান করেন? তাহলে সবাই একদম মিলেমিশে আছেন, কোনো সমস্যা নেই। দেখুন, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যার মধ্যে একটা সমস্যা হলো ওনাদের যে আপনার বাসা, এটাই ওনারা বইলা গেছে। সেই বাসা বইলা গেছে, তার সাথে এখন কিন্তু ডালু সম্প্রদায় বিলুপ্তির পথে। সেই আপনার 64 সময়, 71 সময় তারা নাকি সেই ভারতে চলে গেছে। দাদা, আপনিও কি ভারতে গেছিলেন? গেছিলেন, মনে নাই? ছোট ছিলেন তখন, ছোট ছিলেন তখন, ছোট ছিলেন। হ্যাঁ, আর এখন আবার চলে আসছেন। আপনার কি কেউ কি আত্মীয় স্বজনের মধ্যে কেউ কি এখনো কি ভারত আছে? মানে আওয়াজ নাই, চিন পরিচয় নাই। এখন কি মন চায় না তাদের কাছে যাওয়ার জন্য? এখন বাংলাদেশের নাগরিক হয়ে গেছেন, বাংলাদেশের। মাসে ভালো আছেন? হ্যাঁ, ভালোই আছেন। এই যে আপনাদের এই এলাকায় আসলাম, আপনাদের এলাকায় কতটি পরিবার আছে আপনার ডালু? তাও আপনি কি জানেন না কয়টি পরিবার আছে? 21 পরিবার আছে। এই যে আপনার বয়স কত মাসি? আমার বয়স কি হয় 80 হয় নাকি? 80? তাহলে তো আপনি তো অনেক আগে। আপনি কি কখনো এই যে যুদ্ধের সময় কি দেখছেন? তখন তখন কোথায় ছিলেন? চান্দই, ইন্ডিয়াতে গেছিলেন? কয়বার গেছিলেন ইন্ডিয়াতে? যুদ্ধের সময় 71 একদম গেছিলেন, 64 সময়, তারপর আরেক সময় গেছেন 71 সময়। তখন যে আপনারা ইন্ডিয়ায় গেছিলেন, তখন সেখানে কোনো আত্মীয় স্বজন নেই আপনাদের? এখন কি যাইতে মন চায় না? যাওয়া যাবে না। মাসি, আপনাদের যে কথাটা জানতেছিলাম, যে আপনাদের এই যে এই এলাকায়, আন্দারাকূপ এলাকায়, এখানে কিন্তু কেউ আপনাদের যে ডালু ভাষাটা আছে সেটা কিন্তু পারে না।
না এই তুমি কথা কই আমরা আমরা এই বাংলা ভাষায় বলেন। আপনি কি কিছুই পারেন না ডালু ভাষা? ডাল ভাষা এই দেয় এই বাংলা ভাষায় ডালু ভাষা? সুতো হতে এই না, আমরা তো বিভিন্ন জায়গায় শুনি যে ডালু ভাষার একটা নিজস্ব ভাষা আছে ডালুদের। এই দেয় আমরা এইবাই কই। আপনি দুই একটা কথা বলতে পারেন না ডালু ভাষায়? না, দিদি বলে এই আপনার বলতেন মাসি কিছু কথাই বলতে পারে না। এই কথাই আমরা এইবাই সুতো হতে বাসাঙ্গ। ছোট থেকে এই ভাষায় বলেন? আচ্ছা। সুপ্রিয় বন্ধুরা, দেখুন কত সুন্দর করে একদম পরিপাটি করে বাড়িঘরগুলো কিন্তু তারা একদম সাজিয়ে সাজিয়ে রেখেছে। বিশেষ করে আদিবাসী কেন্দ্রিক যারা আছে তারা কিন্তু আপনার সবসময় একদম ফুল ফল এমনকি বাড়িগুলো একদম পরিষ্কার করে রাখে। দেখুন এই যে বাড়িতেও কিন্তু বেশ ফুলের গাছ আছে। আর এই যেখানে আপনার তুলসী গাছ, বিশেষ করে ঢালু সম্প্রদায় আপনার হিন্দু ধর্ম অনুসরণ করে থাকে। আর এর জন্যই আপনার প্রত্যেক বাড়িতে কিন্তু তুলসী গাছ, তার সাথে ধর্মের জন্য ছোটোখাটো পূজা থাকে। আর এই যে দেখুন, দাদা ভালো আছেন? দাদা ভালো। কি করতেছেন দাদা? এই যে কাজ করতেছি। কাজ করতেছেন? এখানে কি কাজের অর্ডার আসে? হ্যাঁ, বেশ আপনি একাই করেন? দেখুন এটা কি তৈরি করা হচ্ছে দাদা? এই যে বড় গাছ কাটার কাছি। কাঁচি। এটা কত করে বিক্রি করেন? সব 20-27 পাইকারি দেওয়া যায়। 26-27 টাকা। এটা তো নাকি যে আপনার বাজারে খুচরা ক্রয় করলে নাকি 100 টাকা করে লাগে? না, এই যে 50-60 টাকা। ও, ছোটো কাঁচি। এখানে কি কি তৈরি হয় দাদা? লোহা দেয়া। এটা কি আপনি, এটা কি আপনাদের সে আগে থেকে ঐতিহ্য নাকি আপনি নিজে শিখছেন এটা? না, আমি নিজে শিখছি এটা। কোথা থেকে শিখছিলেন এটা? বাড়ি যায় শিখছি। ও, নালিতাবাড়ি থেকে শিখছেন। এই যে দেখুন দাদা, আর কি কি তৈরি করতে পারেন দাদা? দেখে দিতে করতে পারি। সবই তৈরি করতে পারেন। হ্যাঁ, এই যে দাদা দেখুন সকল ধরনের কিন্তু আপনার এই বেটি নাকি ডালু ভাষায় কথা বলতে পারে? আর আলাদা ভাষা ছিল এটা? ভাষা তো আর অনেকে সুপ্রিয় বন্ধুরা, ডালুরা কিন্তু একদম প্রায় বিলুপ্তির পথে। বিশেষ করে এক বাড়ি থেকে অন্য বাড়ি। দিদি ভালো আছেন? হ্যাঁ, আপনারা বলে ডালু ভাষা ভুলে গেছেন শুনলাম। বুঝলেই তো যাইতেছে গা সব। এখন পারেন না ডালু ভাষা? কিছুই পারেন না? কই যাবো কই খাইবো এটাই তো কই খাইবো। কই যাবো কই খাবো, এটা তো ডালু ভাষা হলো না, এটা বাংলা ভাষা হয়ে গেল। বাংলা ভাষা হয়ে গেল, আগের ভাষা তো এখন পায় না তো। আমরা শুনতে পেলাম যে আপনারা নাকি ডালু ভাষায় গান পারেন, ডালু ভাষা গান গেয়ে নাকি নৃত্য করতেন বিভিন্ন অনুষ্ঠানে। এখন কি সেগুলি আর করেন না? তুমি তো করে না তো। হ্যাঁ, তাহলে এই যে ভাষা নিজেদের ঐতিহ্য, নিজেদের ইতিহাস যে ভুলে যাচ্ছেন, তখন এটা কি ভালো? বলো না তো। হ্যাঁ, এখন তো আগের গুলা তো নাই, আগের গুলা তো মরে গেছে গা। এখন কি ভাই কি করবো, এখন তো ওই ডালু এখন কি ভাষা পায় না। এখন কি দুই একটা ভাষাও পারেন না? না, ডালু ভাষা তো আগে ডালু ভাষা তো পাই না তো। এই যে যখন যুদ্ধ হয়েছিল তখন কি বাংলাদেশে ছিলেন নাকি ইন্ডিয়া চলে গেছিলেন? ইন্ডিয়ায় তো আসছিলাম যারা। কয়বার গেছিলেন ইন্ডিয়া? ইন্ডিয়া তো আগে রায় তো কয়জনে বলে আমরা একটু ছোট আসছিলাম। রায়ের সময় 64 রায়ের সময় তখন গেছিলেন। আর তারপরে এই সময় এই যে 71-এর সময় গেছিলেন। সেখানে কি আপনাদের কেউ আছে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ কি সেখানে এখনো আছে? আছে তো, এই যে মুগডাংরা আছে, হ্যাঁ, তারপরে এই যে নৌগাঁও আছে, ডেকাপাটা আছে, ওই মুগডাংরা আছে, আমার পিসিমা আছে, আমার তাহলে আপনাদের সকল আত্মীয় স্বজনই তো এখন ইন্ডিয়ায় আছে দেখা যাইতেছে। ইন্ডিয়া। এখন কি যাইতে মন চায় না তাদের কাছে? যাইতে তাই তো যাবার তো দিত না, গেলে তো ধরো। তাও তো পাসপোর্ট ভিসাগুলো তো যাওয়া যায়। দাদা কয়লা দিয়ে কি করবেন? এগুলো কিসের জন্য? কাজ করার জন্য। এই যে আপনার ইয়ের জন্য, লোহার দাও কাছির কাজ করার জন্য। হ্যাঁ, এগুলো কি আপনার কাঠের এই যে কয়লা নাকি আপনার ক্রয় করে আনতে হয়? কাঠে। হ্যাঁ, লাগে না কেজি কত করে কিনে নিয়ে আসেন? কেজি না, তিন হিসেবে কত করে পড়ে দাদা? 80 টাকা। 80 টাকা। ডাল ভাষা আমরা সুতো হতে আমরা ওগুলাই বলি। আগে না কই সরপতি বাড়ি দিও কোয়া এলাকিয়া কান্দপুতি মুখ গামছা দিয়া কান্দনা বতি কান্দন কর ক্ষমা বাটু বরা টেকা আছে আর কর বিয়া। এই যে ডালু ভাষায় কিন্তু আমরা গান শুনে ফেললাম। দেখুন, জাম পাকা খায়া এলাকি না পলা যায় রে মা, মাগুলাতি খায়া
সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা আন্দারাকুপ ঢালু গ্রামে অবস্থান করছি। এখানে কিন্তু দেখুন সবাই আমাদের সাথে উপস্থিত হয়েছে, আর আমরাও কিন্তু আপনাদের সামনে এই ডালুদের ইতিহাস, ঐতিহ্য এবং কি তাদের নিজস্ব গান যে আছে ঢালু ভাষায় গান, সেগুলো কিন্তু আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে যে মাসি আছে, মাসি কিন্তু আমাদেরকে গান শোনাচ্ছে, দেখুন একদম ঢালু ভাষায় গান। আসলে তাদের ঐতিহ্যের, তাদের গান, তাদের মুখ থেকে কিন্তু আমরা শুনতেছি। কেরেং বুড়ির পূজা আর দেয় না? না দেয় না তো, কেরাং বুড়ি শুনছি না একদিনও। কি কয়? ডালুরের তো দুইটাই ছিল, একটা কেরেং বুড়ি আর একটা হচ্ছে আপনার পথে খাউড়ি। পথে খাউড়ি দেয়, পথে খাউড়িটাই আছে, কেরেং বুড়িটা নাই, ওইটার পূজাটা নাই। নাই কি? তাহলে ওই সময় কি গান গায়? গান গায় না তো, এমনি পূজা দেয়। এমনি পূজা দেয়, এমনি পূজা দেয়, গান ছাড়া? গান ছাড়া পূজা দেয়। ও আচ্ছা আচ্ছা। তাহলে পূজা কি দিয়ে আয়োজন করেন? পূজার যে আয়োজনটা করেন কি কি লাগে সেখানে? পূজা যে লাগে, যে পাঠা লাগে, পাটি বাচ্চা লাগে, হ্যাঁ। কুইতল লাগে, তারে হ্যাঁ ছাগল ছাও কুইবাম, ছাগল ছাও কুইবাম, পাটি ছাগল লাগে আর কুইতল লাগে, আর ওই যে বিলাই বানাই লয়। বিলাই বানাই মানে বুঝলাম। বিলাই বানাই যে খের আছে না, খের দিয়া না বিলাই বানাই লয়। বিনাইলে কি করে? বিলাই দিয়ে কি করে? বিলাই যে রাস্তা আমাদের থুইয়া লইয়া অন্য ওই যে পাতা কাটটা লইয়া, হ্যাঁ। পরে ওই নয় যে পাখি ছাগল দ্বারে বুলি দেয়, আর ওই যে কুইতর দ্বারে বুলি দেয়, বাহ। বুলি দিয়া পরে ওই রক্তটা থুইয়া পরে যে ভাত টান্দে রান্দা আগ ভাত আগ তরকারি নিয়ে ওই পথে দিয়ে পথে রাখে আসে। ওটা পথে রাখে আসার কারণ কি? কারণ করে যে দেওগুলা ধরে, ও, ওই যে দেওগুলি ধরে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই যে মানে দিলে অদৃশ্য যে ইগুলি আছে, সেই খাবারটা দিলে সেটা সেই বাচ্চার কাছ থেকে দূর হয়ে যাবে। দূর হয়ে যায়। বেশ, আচ্ছা দেখুন ইনু গান বাদুরা কলা নাই মোর গাছে, গাছের কলা গাছে রইছে বাদুর লটকে গাছের কলা গাছে রইছে বাদুর লটকে ডালে রে, কলা খাইবার আইছে রে বাদুরা কলা নাই মোর গাছে, জলপই খাইবার আইছে রে বাদুরা জলপই নাই মোর গাছে, জলপই নাই মোর গাছে। বাহ, দেখুন কত সুন্দর। আসলে এখানে আসার পরে কিন্তু তারা ঢালু ভাষা পারে না, কিন্তু দেখুন এখন ঢালু ভাষার যে গান, সেই গানও কিন্তু আমাদেরকে একদম শুনিয়ে দিচ্ছে। জনে অতীত জন্মে নাইকর মিলনে মাতা সিজাইল কেমন জনে হ্যাঁ, এটা রে তোর মাতা সিজাইল কেমন জনে, অতীত জন্মে নাইকল মিলনে মাতা সিজাইল বাসুদেবে, কার্তিক রে তোর কপাল সিজাইল কেমন জনে, মুসির মিলনে অতীত জন্মে কপাল সিজাইল বাসুদেবে, কার্তিক রে তোর নাক সিজাইল কেমন জনে, বাসির মিলনে অতির জনমে সিজাইল বাসুদেবে, কার্তিক রে তোর বুক সিজাইল কেমন জনে, কুলার মিলনে অতির জনমে বুক সিজাইল বাসুদেব, কার্তিক রে তোর পিতা সিজাইল কেমন জনে, অতির জনমে চালন মিলনে বাসু দিদি, এই গান কি কার্তিক মাস যখন আসে তখন কি বলা হয়? এটা হলো কার্তিক মাস উপলক্ষে এই গানটি বলা হয়। মোনা কি? হ্যাঁ মনে মানে যে তোমরা তখন ভুলে গেছি গা, হ্যাঁ, হ্যাঁ, আমরা কই মনে মনে হবে। এটাই দেখুন। মাসে আপনার বাপে কি ডিম খায়া তারপর লবণ খায়া জমি দিছে? ধান খায়া চাউল খায়া টেকা খায়া দিছে। ও, ধান খায়া তারপর জমি দিয়ে দিছে। 200 টাকা 400 টাকা 500 টাকা 60 টাকা খায়া 800 টাকা এরকম করে তারপর এই জমিগুলা দিয়ে দিছে। তখন তো আপনার যে বাবার জমি কেমন ছিল? মেলা ছিল, হ্যাঁ বাহ, অনেক জমি ছিল। আর এই জমিগুলো এই যে এইভাবেই এই যে ধান খেয়ে তারপর এখন সবাই কাজকর্ম করে খাওয়া হয়। আসলে এটাই পরিস্থিতি ছিল। হ্যাঁ, আর এখন কিন্তু এই ডালু সম্প্রদায় যেমন বিলুপ্তের পথে, জমি জমাগুলো
একদম বিলুপ্ত বা শেষ হয়ে যাচ্ছে। কত সুন্দর জমিনগুলা সুপ্রিয় বন্ধুরা, আমরা এই আন্দারকূপ গ্রাম আপনাদের ঘুরে দেখাচ্ছি এবং সবার সাথে মিলেমিশে কিন্তু বেশ অনুষ্ঠানের মতো করে কিন্তু আপনাদেরকে একদম ঢালু ভাষায় গান শোনালাম, তাদের ভাষা শোনালাম। বিয়ার আয়োজন লাগে মানে এক বিয়ার আয়োজন লাগে ওই কেরেং বুড়ির পূজা দিতে। ওটা কিভাবে দিত? কি ভাই দিত ওই যে হেউরা গাছ আর থাকলে অন্য হেউরা গাছ পুচ্চা ফাচ্চা মাই মানসিক কইরা ওই যে ওর যে যে মানসিক ওই যে ওইটা নিয়ে 7 পাক দেয়। 7 পাক দিত, হ্যাঁ দিয়া তারপর তারপর ওই যে যে নিয়ে যায় ওইটা বুলি দেয়, পরে যে যেগুলা ওগুলো মানসিক অন্য দেয় দিয়া পরে বাড়ি প্লে করে বাড়ি কেউ লিয়ে আয় কেউ অন্যই খায় আয় রাইন্দা রাইন্দা খাইয়া হে। ওইটারই কেরেং বুড়ির পূজা কইতো। হ্যাঁ ওইটাই তো তখন কি গান গাইতো? কই গান গাইতো পান সুপারি কি বলতেন? টাঙ্কু পাতা গুয়া ঘুয়া, টাঙ্কু পাতা, টাঙ্কু পাতা, টাঙ্কু পাতা ঘুয়া বলা হতো। এটা তো গুয়াই তো কইতো। এটা তো বাংলাদেশে তো আগে সুপারিকে গুয়া বলা হয়, পান সুপারি গুয়াই বলতো। গুয়াই বলতো। আসলে ঢালু ভাষাটা বাংলার সাথে মিশতে মিশতে এখন বাংলার ভাষার সাথেই রূপ ধারণ করেছে, বাংলার সাথে মিশে গিয়ে বাংলার রূপ ধারণ করেছে ঢালু ভাষা। ছাগল কি? হাগল। হাগল ওটা কি? এটা আংরে হাগল, আংরে হাগলটা যে কুয়ারো নিস না, মারিস না, পরে মুইরে যাবো গা। যদি 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 হাঁস খড়ে নেয় তখন কেউ বলতো? ওটা হাঙর হাঁস খড়ে নিলে কি বলতো? কুয়ারো লাগে কুয়ারো নিস না, কুয়ারো নিলে এটা পরে আংরে টেকা লাগতো না, টেকা দিয়ে আনন্দ লাগবো, কাই টেকা দিব কি ওই টেকা দিত না, ইনকা কইছে বাইনা থইলে হইতো। বন্ধুরা, আমরা কিন্তু এই আন্দারকূপ গ্রামে ডালু সম্প্রদায়ের সাথে কথা বলতেছি এবং তাদের যে নিজস্ব ভাষা আছে সেই ভাষাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। বেশ মিশুক সবাই এবং সবাই কিন্তু আমাদের সাথে একত্রিত হয়ে কিন্তু সুন্দর করে তাদের রীতিনীতি আচার ব্যবহার কিংবা তাদের বিভিন্ন ধরনের যে পূজায় যে সব জিনিসপাতি ব্যবহার হয় সেগুলো কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরলো এবং কি তাদের নিজস্ব ভাষার যে গান আছে ডালু ভাষার গান, সেই গানও কিন্তু আমাদের সামনে তুলে ধরলো এবং তারা বলল আসলে কি বলবো, তারা কিন্তু খুবই আমাদেরকে আপ্যায়ন করতে চাইলো। আসলে আমরা হয়তো তাদের কাছ থেকে তেমন কিছু খেলাম না, চলে আসলাম, কিন্তু তারা কিন্তু অনেক ভালো মিশুক এবং খুবই ভালো। ও আচ্ছা, আপনাদের গোত্রের ভেতর থেকে যদি কোনো ছেলে কিংবা মেয়ে অন্য কোনো গোত্রের কিংবা অন্য জাতের ছেলে মেয়েদেরকে বিয়ে করে পরে কি তাদেরকে আপনারা গ্রহণ করেন? না, আমরা গ্রহণ করি না, আমরা গ্রহণ করি না। আমরা হিন্দু সম্প্রদায় গ্রহণ করি, যদি মুসলিম সম্প্রদায় জায়গা তাহলে আমরা গ্রহণ করি না। ওটা আপনাদের একদম সমাজ থেকে বঞ্চিত করি, বঞ্চিত করে বঞ্চিত। আর যদি সনাতন অবিলম্বের মধ্যে থাকে তাহলে হেডে আমরা আর কি ওটা ই করিনি। আচ্ছা, আর যদি মুসলিম সম্প্রদায় জায়গা তাহলে কিন্তু আমরা ওটা বাদ করে দিই, ওটা আমরা আর না। আচ্ছা, আপনাদের মানে আপনার এই যে সম্পদটা থাকে কাদের নামে? মেয়েদের নামে না? আমাদের সম্পদটা হলো ছেলের নামে। আপনাদের সম্পদটা ছেলের নামে, যেমন বাপ আছে, বাপের সূত্র ধরে মানে পোড়া মানে এইভাবেই যায় আর কি। আচ্ছা, যদি স্বামী মারা যায় তখন সেই সম্পদ কার নামে যাবে? মানে ধরেন আপনি রয়েছেন, আপনার বাবা মারা গেছে, তার বাবার সম্পদ আপনার নামে আইছে, এবারে আপনার ছেলে মেয়েরা ছোট ধরেন, তখন আমি মারা গেলাম আর কি, যেমন আমার ছেলে বাচ্চা আছে, আমার ছেলে আছে, আমি মারা গেলাম, কিন্তু আমি তো আমার বাপের যে জমিটা এটা কিন্তু আমি মানে পাইলাম আর কি। মানে আমার যে সম্পদটা এটার মালিক কিন্তু যে ছোট্ট বাচ্চা থাকে, আমি মারা গেলাম, ওই সম্পদের মালিক হলো আমার ছেলে। ওই ছেলেরাই হবে? হ্যাঁ, ছেলেরা। কিন্তু আপনার স্ত্রী হবে না? না, স্ত্রী আগে তো আইন ছিল না, এখন সরকার আইন করছে কিছু অংশ, মানে আর কি এই সরকার একটা আইন করছে, ওই হিসাবে কিছু অংশ আর কি পায়, আগে ছিল না। কারণ আগে ওই আমার পরিবার কোনো মানে পায় না, জমি পায় না, পাওয়ার কোনো নিয়ম আইন ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হয় নিয়ে গেছি। কয়বার গেছিলেন? 2 বার। 2 বার? ছোট্টবেলা একবার গেছি। ওই ছোট্টবেলা গেছিলেন, সবাই গেছিলেন গা? হ্যাঁ, দিদি যান নাই? আমি না, তো আমি তো বাংলাদেশে জন্ম, আত্মীয়-স্বজন আমার অনেক, ভারতে আমার মা নয় একলা, হ্যাঁ, আমার মার ভাই কিন্তু 6 ভাই, মা 6 ভাই 1 বোন।
আমার মামা কিন্তু 6 মামা ভারত ভারতে আর মা এনে শুধু কখনো কি যাওয়া হয় নাই ভারতে? না কিন্তু আমি তো ভারতে গেছি না দেখছি না সবাই আত্মীয় স্বজন সবাই ভারতে, আর আপনি একা? না, আমি ওই দিদিকে বলতেছি, দিদির মামা যারা আছে সবাই ভারতে, কিন্তু দিদি এখনো যায় নাই। মামা যে খালি শুনি যে আমার 6 মামা আছে কিন্তু আমার দেখি নাই। দেখেন নাই? তাহলে তো এটা থাকার চেয়ে না থাকাই ভালো। নাই যে আবার না, আমাদের বাড়ির কাছে হিন্দু যারা আছে, যখন মেয়ে বিয়ে দেয় তখন মেয়ের যা সম্পদ আছে সব গাড়ি বেড়ে দিয়ে দেয়। আপনারা কি এটা করেন? আগে এটি চলা ছিল না, এখন তো আবার ওই যে হেটা দেখাতে তো আবার চল হইতে আছে। আবার শুরু হইছে, হ্যাঁ? আমরা যৌতুক ছাড়া বিয়া হয় না। পরিবর্তন হয়ে গেছে না? আগে যৌতুক নিয়ে বিয়া হয় ওই যে মেয়ের সাথে বিয়া সারা দেওয়ান লাগে, আর নাহলে ওই যে মেয়েরে কি দিব তাহলে তো টাকা একটা পয়সা মেয়ে বিয়ে দিতে গেলে প্রায় 3-4 লাখ টাকা উপরে খরচ হয়। লাগে, এরকম লাগে। এটা তো একটা পরিবারের জন্য একটা বোঝা। বুঝা মানে এইগুলি আর কি আগে আসিল না আমার যৌতুক নেওয়া, কিন্তু এখন হের দেখাতে তা দেখাতে চল হয়েছে। না, এটা একটা খুবই মারাত্মক সমস্যা। গরিব অসহায় মানুষের খুব কষ্ট। এটা যারা গরিব অসহায় মানুষ আছে তাদের তো আসলেই কষ্ট। আমরা কিন্তু এখানেও ঘুরতে ঘুরতে আমাদের চোখের সামনে পড়লো মাটির বাড়ি। এখন কিন্তু এই এলাকায় মাটির বাড়ি তেমন একটা দেখা যায় না, বিশেষ করে সেই সীমান্ত এলাকায় গেলে কিন্তু মাটির বাড়ি দেখা যায়। আমরা কিন্তু এই আন্দারকূপ গ্রামে এসেও কিন্তু মাটির বাড়ি দেখতে পেলাম। এই যে দেখুন সুন্দর একটি মাটির বাড়ি। আর আমাদের এই ছোট্ট বন্ধুরা কিন্তু আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তাদের গ্রাম, এই আন্দারকূপ গ্রাম। তারা কিন্তু অনেক ভালো, তারা একদম আমাদেরকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। দিদি, আপনাদের এখন তো সবাই ডালু, কতগুলো পরিবার আছে? আছে বোধহয় 22টা। 20-22টা, হ্যাঁ? তা সব মিলে তো সবাই ভালোই আছেন, ভালোই। হ্যাঁ? আপনারা এই যে এখানে তো পূজা মণ্ডপ কোথায় আপনাদের? পূজা মন্দির তো ওই যে হেগার বাড়ি ওই দিকে। আপনারা কি কি পূজা করেন? আমরা সব পূজাই করি। সব পূজাই করেন? কৃষ্ণ পূজা করি। আপনাদের নিজস্ব কি কোনো পূজা নাই? আছে, আপনার নিজস্ব কি পূজা? আমরা নিজস্ব এটা প্রতিদিন পূজা করি, ওই যে রাধা গোবিন্দর পূজা। সেটা তো আপনাদের নিজস্ব যে ডালু সম্প্রদায় আছেন, ডালু সম্প্রদায়ের কি নিজস্ব পূজা নাই? ডালু সম্পর্কে পাথুরি পূজা, পাথুরি যে করতো, বাস্তু পূজা, হ্যাঁ। কালী পূজা, আরো নানান দুর্গা পূজা। এটা আপনাদের বাড়ি? হ্যাঁ, এটাই আমার বাড়ি। এটাই দিদির বাড়ি। দেখুন সুপ্রিয় বন্ধুরা, এই যে দিদির বাড়িতে এসে কিন্তু একদম সুন্দর মাটির ঘর দেখতে পেলাম। দেখুন একদম মাটির ঘরের সামনে কিন্তু কত সুন্দর ফুলের গাছ একদম লাগানো হয়েছে, আর বাড়ির সামনে কিন্তু লেখা আছে ওয়েলকাম, স্বাগতম। আপনাদের এখানে যে বসতি আছে তারা নাকি অনেকটা পিছিয়ে গেছে, আসলে পিছিয়ে যাওয়ার কারণ কি? শিক্ষার দিক দিয়ে পিছিয়ে গেছে, তার কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, সব দিকে যে নাকি অন্যান্য এলাকার তুলনায় আপনাদের এই ডালো এলাকা যা আছে এটা নাকি অনেকটা পিছিয়ে যাওয়ার কারণ কি দাদা? এটা আছে না, মনে করুন যখন ওই যে নিজের সংস্কৃতি নিজেরা হারায় ফেলা, হ্যাঁ, তখন এমনি পিছিয়ে যায়, তখন এমনিতে পিছিয়ে যায়। এমনিতেই পিছিয়ে যায়। যদি কেউ বলে না, যদি কাউকে ধ্বংস করতে চাও তার সংস্কৃতিটা নষ্ট করো, সে এমনি নষ্ট হয়ে যাবে। এটাই সবচেয়ে বড় কথা। বাস্তব কথা। এই যে আপনাদের যে নিজস্ব ভাষা আছে এটা কি এখন হয়? না, এখন ভাষা নেই, এটা হারিয়ে যাওয়ার কারণ কি? কখন মনে করুন এই যে আপনার সাথে একসাথে চলি আমরা, হ্যাঁ, কখন আর ওই ভাষা তো আর কেমনে আপনাকে সংস্কৃতির সাথে একসাথে মিশে গেছি। কিন্তু অন্যান্য যে জাতিগোষ্ঠীরা রয়েছে এই ওরা কিন্তু ধরে রাখছে গারো, হাজং, কোচ, তারা পোশাক ধরে রাখছে, ভাষা ধরে রাখছে, তাদের সংস্কৃতি ধরে রাখছে। ডালুরা কেন পারলো না? এই বাইগন, আলু গুটা, হুকনা মাছ এডি কইলে এখন আর পোলা ফানে ওইডি আমরা আর বালা ফানে। যে বলে যে অশিক্ষিত, আনকালচার, যে ভালো করে শুদ্ধ করে বাংলা বলতে পারে না, এই কারণে আমরা ভাষা হারাই। সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন সেই আন্দারাকূপ ডালুপাড়া থেকে বিদায় নিচ্ছি। এটা কিন্তু একদম প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চল, আর এখানে কিন্তু বসবাস করে 20 থেকে 25টি ডালু পরিবার। আমরা কিন্তু সেই ডালু পরিবার ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর আপনারা যারা এ ধরনের আপনার ইতিহাস ঐতিহ্য জানতে চান বিভিন্ন জাতিগোষ্ঠীর, অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চলে যাব বিভিন্ন জাতির কাছে এবং তাদের ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। আর আমাদের ভুলভ্রান্তিগুলো হলে অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে দেবেন, যেন পরের ভিডিওতে সেগুলো আমরা সমাধান করে নতুন নতুন তথ্য দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।